জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ, যে কারণে রাতে বন্ধ থাকবে ইন্টারনেট। এরপর জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে কাজের রোডম্যাপ দিতে হবে। আরও জানিয়ে দেব শুটকির চাতালে রাখা ৮ লাখ টাকার মাছ নষ্ট। সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন শেষে র্যালিতে বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যে কারণে রাতে বন্ধ থাকবে ইন্টারনেট সেবা শনিবার ২৮শে সেপ্টেম্বর ৪ ঘন্টার জন্য বিঘ্ন বা ধীর গতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবলস ও পিএলসি বিএসসিপিএল। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর সংস্থাটির মহাব্যবস্থাপক চালনা রক্ষণাবেক্ষণ সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ও সিস্টেমের এসএমডব্লিউ5 কনসোর্টিয়াম ও শনিবার ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা থেকে পরদিন রোববার ২৯ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘন্টা সাবমেরিন কেবলস লাইটিং ও ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে কাজের রোডম্যাপ দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোডম্যাপ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, জনগণের নির্বাচিত সরকার কেবল পারে গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে। তিনি বলেন, এই সরকারের প্রতি সেদিন আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে, তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখা চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে। স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সর্বস্তরের মানুষের অবদান যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে ১৬ বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতন শিকার জনতার অবদানকে যদি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু অন্তর্বর্তী সরকার মাঝে মাঝে অসহায় এবং বিপর্যয় বোধ করে। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ফ্যাসিবাদী আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিবুল হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন তারেক রহমান। শুটকির চাতালে রাখা ৮ লাখ টাকার মাছ নষ্ট। চলনবিল অঞ্চলে গত সোমবার থেকে ৪ দিনের টানা ভারী, মাঝারি ও টির পানিতে প্রায় ১.৫ শতাধিক শুটকি চাতালে শুকাতে দেওয়া প্রায় ৮ লাখ টাকার মূল শুটকি পচে নষ্ট হয়ে গেছে। আর বিপুল পরিমাণ আর্থিক আড়তদাররা, ক্ষুদ্র ব্যবসায়ীর মাথায় হাত পড়েছে। জানা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলারও চলনবিল অঞ্চলে শুটকি তৈরির চাতালে মিঠা পানির দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ যেমন পুঁটি, চান্দা, ইসা ও ছোট চিংড়ি, খলিশা, ট্যাংরা, টাকি, বোয়াল, শোল সহ ১০ থেকে ১২ প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয়ে থাকে। যে চাহিদা অনুযায়ী সৈয়দপুর, রংপুর, নীলফামারী, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন শহরে উচ্চ মূল্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন শুটকি তৈরির আড়তদার বা ব্যবসায়ীরা। আর গত ৪ দিনের বৃষ্টিতে চাতালে রোদে শুকানোর জন্য ছড়িয়ে রাখা ১.৫ শতাধিক ও চাতালে গড়ে প্রায় ৮ লাখ টাকার শুটকির মাছটির কারণে পচে নষ্ট হয়ে গেছে। আধা শুকনা মাছগুলো দ্রুত চাতাল থেকে তুলে নেওয়ার ক্ষতির পরিমাণ অবশ্য গত বছরের চেয়ে কম হয়েছে আড়তদের। তারপর চলনবিল অঞ্চলের চাতালে জন্য শুকাতে দেওয়া মাছ পচে যাওয়ার বা ক্ষতি হয়েছে, এটাও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য কম না। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন শেষে র্যালিতে বাধা। গোপালগঞ্জে শেখ হাসিনার ৮৮তম জন্মদিন পালন শেষে র্যালিতে পুলিশের বাধার ঘটনা ঘটেছে। এই সময় ভয়ে দৌড়ে পালিয়েছেন ছাত্রলীগ কর্মীরা, তবে এই সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। শনিবার ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৮৮তম জন্মদিনের কেক কাটার আয়োজন করেন ছাত্রলীগ কর্মীরা। কেক কাটার শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে বের হতে গেলে প্রধান ফটকে পুলিশ বাধা প্রদান করে। এই সময় ছাত্রলীগ কর্মীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রীদের দিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রতিবাদ মিছিল করে। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগ কর্মীরা। এই সময় তারা কলেজ ক্যাম্পাস থেকে সড়কের দিকে বের হতে গেলে সড়ক বিশৃঙ্খলা সৃষ্টি ও যানজট ভাঙচুর করতে পারে। এমন আশঙ্কায় শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে মেইন রাস্তায় বের হতে গেলে পুলিশ বাধা প্রদান। এই সময় এলোপাতাড়ি ছোটাছুটি করে ছাত্রলীগের কর্মীরা ভয়ে পালিয়ে যায়। আমরা জানি না তারা কেন এভাবে পালিয়ে গেছে।